হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2026 সমাজবিজ্ঞান তৃতীয় পত্র, বিষয় ধ্রুপদী সমাজচিতা, বিষয় কোড হচ্ছে 12-20-01, বুলেট সাজেশন 98 থেকে 100% কমন নিশ্চিত। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1. প্লেটো বিদ্যাপীঠের নাম কি? উত্তর একাডেমি। আজকের এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, ইনশাল্লাহ এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। অবশ্যই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে নিজ দায়িত্বে দেখতে থাকবে। আর আমরা এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব। 14. শক্তি শক্তি এবং সুখী এর লক্ষ্যের উক্তি কারা? উত্তর কৌটিল্যের। 16 নম্বর, কৌটিল্য রাষ্ট্রের আইনের কয়টি উৎস নির্দেশ করেছেন? উত্তর 4টি। প্লেটোর মতো ন্যায়বিচার ভিত্তি কি? উত্তর, প্লেটোর মতো ন্যায়বিচারের ভিত্তি হল যুক্তি ও প্রচলিত রীতি। 18. কোন রাষ্ট্র দার্শনিকের মধ্যযুগের স্থাপিত বলা হয়? সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের স্থাপিত বলা হয়। 6. প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন? 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 1. দার্শনিক শ্রেণী, 2. যোগ্য শ্রেণী, 3. উৎপাদক শ্রেণী। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কি? সেন্ট টমাস একুইনাসের মতে ক্রিয়াকর্মের পদ্ধতি ও নিয়মনীতিকে আইন বলে। এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? উত্তর, এরিস্টটলের মতে উত্তম সরকার হল মধ্যতন্ত্র, পলিটিক্স। নব্য এরিস্টটলকে? সেন্ট টমাস একুইনাস। দ্য সিটি অফ গড গ্রন্থের রচিতাকে? সেন্ট অগস্টিন। সোশ্যাল থোক গ্রন্থের রচিতাকে? ইবনে খালেদুন। 26 নম্বর, আল উমরান কি? আল উমরান হল ইবনে খালেদুন রচিত একটি গ্রন্থ ও গ্রন্থের সমাজতন্ত্র বিষয়ে আলোচিত হয়েছে। সংস্কৃতি বিজ্ঞানকে আরবিতে আল উমরান বলা হয়। কৌটিল্যের ভাষল নাম কি? এখন হবে আসল নাম কি? কৌটিল্যের আসল নাম বিচন্দ্রী গুপ্তা। ইবনে খালেদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি কি? রাষ্ট্রের মূল ভিত্তি হল গোষ্ঠী সংহতি। মালবিয়া কি? আসেবিয়া বলতে ইবনে খালেদুন যাযাবর সমাজের পারিবারিক ও সাম্প্রদায়িক চেতনা যা গোষ্ঠী সংগঠিত বুঝিয়েছেন। 35 নম্বর, রোসোর মতো আইন কি? রোসোর মতো আইন হল সর্বসাধারণের ইয়ার ফলা। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি? ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। জনগণের ঘৃণা অর্জন করে কোন রাজাই উপকৃত হতে পারে না? উক্তিটি কার? নিকোলো ম্যাকিয়াভেলি। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সে সর্বত্রই সৎকৃত্য উৎসৃষ্টি কারা? উক্তিটি ব্যাখ্যা করেছেন জ্যাক রুসো। কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়? উত্তর, জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়। 41, রুসো সাধারণ ইচ্ছার অর্থ কি? জনগণের ইচ্ছা। এখন তোমাদের খ বিভাগ। তার আগে তোমরা যারা এখনো ডিগ্রি দ্বিতীয় বর্ষের শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করনি, অবশ্যই সংগ্রহ করে নিবা। তোমাদের ডেমো সহকারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি যে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে, পিডিএফ ফাইলগুলো। যাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয় শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। আর তোমাদের প্রমাণস্বরূপ কিন্তু আমরা ভিডিওতে প্রত্যেকটা বিষয় দিয়ে দিচ্ছি এবং ডেমো দেখাচ্ছি যে সব বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে কিনা। যাদের লাগবে তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা।
এবং বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে আমরা সাথে সাথে তোমাদের এই শর্ট সাজেশনগুলো দিয়ে দেবো এবং শর্ট সাজেশনের জন্য কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা। খ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1. প্লেটো ন্যায় বিচারের বৈশিষ্ট্য লেখ। 2. প্লেটোর আদর্শ ও রাষ্ট্রের প্রকৃতি কিজাব হিল লেখ। এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কি? নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর। ম্যাকিয়াভেলির মতে সরকার ও শ্রেণীবিভাগ লেখ। হোবস এর মতো নিরঙ্কুশ ও সার্বভৌমত্ব কি? রুশোর সাধারণ ইচ্ছা ও বৈশিষ্ট্যসমূহ লেখ। ইবনে খালেদুন মতে রাষ্ট্রের পতনের কারণসমূহ কি কি? তারপর আমরা চলে যাচ্ছি গ বিভাগের যে কোনো 5টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। সমালোচনা সহ প্লটের আদর্শ রাষ্ট্রতন্ত্র আলোচনা করো। বিপ্লব সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা করো। কুটিলের অর্থশাস্ত্র ও আলোচনা করো। সেন্ট ইকুনেসের আইন তথ্য সংক্ষেপে বর্ণনা করো। হোবসের সার্বভৌমত্ব মতবাদ আলোচনা করো। জন লকের প্রকৃতি রাজ্যের বর্ণনা দাও। জেকো রেশো ও সামাজিক চুক্তির মতবাদ পর্যালোচনা করো। সকলের ইচ্ছা ও সাধারণ ইচ্ছা নয় রোষের মত অনুসারে উক্তিটি ব্যাখ্যা করো। এখানে আরও 3টি প্রশ্ন রয়েছে। অ্যাকচুয়ালি যাদের শর্ট সাজেশনগুলো লাগবে তারা ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দিয়ে তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা। ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।